আজকের এই ভিডিওতে আমি বেশি কিছু বলবো না, দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভারতীয় নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। এই নির্বাচনে বিজেপির পরাজয় প্রায় ওপেন সিক্রেট। এখন চারজন আমরা জানতে পারবো বিজেপি পরাজিত হবে কিনা, আবার সরকার গঠন করবে না কংগ্রেস সরকার গঠন করবে। কত দৃষ্টিতে মনে হচ্ছে বিজেপির পরাজয় বা মোদির পরাজয় সময়ের ব্যাপার মাত্র। এই পরাজয়ে বাংলাদেশের লাভ কি? এই পরাজয়ে কি বাংলাদেশের গণতন্ত্র ফেরত আসবে? বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশে বিজেপির সঙ্গে বাংলাদেশ শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, তার থেকে বেশি সম্পর্ক ছিল কংগ্রেসের সঙ্গে, স্পেশালি প্রণব মুখার্জির সঙ্গে। আমরা 14 সালে দেখেছি নির্বাচনে, যখন প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিভাবে বাংলাদেশ নির্বাচনে ইন্টারফেয়ার করে একটা দেশের নির্বাচনকে কিভাবে তিনি প্রভাবিত করেছিলেন। তো বিজেপি আসুক বা কংগ্রেস আসুক, কোনো কি ডিফারেন্স আসবে 10 বছর পর 24 সালে এসে? অবশ্যই আসার সম্ভাবনাটাই বেশি। তখন কংগ্রেস ছিল একক একটি দল, তাদের পররাষ্ট্রনীতি ছিল নিজের দলের সিদ্ধান্ত অনুযায়ী। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের সবচেয়ে কাছের বন্ধু প্রণব মুখার্জি আর নেই। নতুন সরকার গঠিত হবে 4 জনের পর। যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে যদি মোদি পরাজয়ের পর যে সরকারটি গঠিত হবে, সে সরকারে অবশ্যই জোট সরকার গঠিত হবে। সেখানে গণতন্ত্রকামী কেজরিওয়াল থাকবেন। তো যার ফলে পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন আসতে পারে। বিশেষ করে গত 10 বছরে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক ব্যাঘাত ঘটেছে, সেই সম্পর্কগুলো উন্নয়নের চেষ্টা করবে ইন্ডিয়া নতুন সরকার বা তাদের পররাষ্ট্রনীতি অগ্রাধিকার থাকবে। তাহলে অবশ্যই পররাষ্ট্রনীতিতে পরিবর্তন থাকবে। কিন্তু মূল যে সমস্যা, সেটি হলো ভারতের পররাষ্ট্রনীতি বা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক শুধুমাত্র তাদের রাজনীতিবিদরা চালায় না। বিশেষ করে তাদের ইন্টেলিজেন্স ব্যুরো র কাজ করে। রয়ের অনেক স্বার্থ এখানে জড়িত রয়েছে। সেই রয়ের স্বার্থ এবং পররাষ্ট্রনীতি দুটি যদি একসাথে মিলে যায়, একসঙ্গে তারা যদি কাজ করতে পারে, এই বছর শেষে আমেরিকাতেও একটি নির্বাচন রয়েছে। যদি বাইডেন সরকার আবার কনজিউম করে, তাহলে এবং কংগ্রেস সরকার যদি আসে, তাহলে অবশ্যই বাংলাদেশ সম্পর্কিত যে পররাষ্ট্রনীতি রয়েছে আমূল পরিবর্তন আসবে এবং বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার যে ব্যত্যয়গুলো সোশ্যাল মিডিয়াতে যেগুলো অভিযোগগুলো আসছে, সেগুলো থেকে কিছুটা হলেও লাঘব হওয়ার সম্ভাবনাটা বেশি। অবশ্যই তার আগে মোদির পরাজয়টা প্রয়োজন। মোদি পরাজয় হলে অনেক কিছু পরিবর্তন হবে, আর তখন বাংলাদেশ নিজেতে পরিবর্তন আসবে। এটাই সবার প্রত্যাশা। ফ্যাসিস্ট মোদি যদি পরাজিত হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের জন্য অনেক বেশি একটি ভালো সংবাদ হিসাবে বয়ে আসবে। যদি মোদি ফেরত আসে, তাহলে মোদি যেভাবে মিশনারিজ কাজ করছে, হয়তো বা মোদি ফেরত আসলে মমতা বা অন্য যেসব নেতারা রয়েছেন, তারা সবাই জেলে থাকবেন। আরও বেশি তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠবে এবং শেষে তারা একটা ম্যাসিভ ম্যাসাকার করবে, যেখানে নরেন্দ্র মোদি আজীবন বেঁচে থাকাকালীন সময় পর্যন্ত ক্ষমতায় থাকবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে। এটা সাম্প্রদায়িক দেশ হিসাবে গড়ে উঠবে ইন্ডিয়া, যার প্রভাব পড়বে বাংলাদেশে, এবং বাংলাদেশের সংখ্যালঘুরা ইনসিকিউর হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের সিকিউরিটির জন্য একটা শান্তির দেশ, বাংলাদেশের একটা শান্তি সমৃদ্ধি গণতান্ত্রিক একটা দেশের জন্য হলেও মোদির পরাজয়টা অনেক বেশি প্রয়োজন। কারণ বাংলাদেশে আমরা আর যাই বলি, যত কিছুই বলি, ভারতের পররাষ্ট্রনীতির উপর আমাদের অনেকখানি ভাগ্য নির্ভরশীল।